নবনির্বাচিত ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা চলছে। ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এছাড়া চাকসুতে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। নির্বাচনের পর প্রথম পূর্ণাঙ্গ কার্যপরিষদ সে সভা আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে ভিসি অফিসের মিটিং রুমে আমরা আছি এবং মিটিং রুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এর মধ্যেই কিন্তু নবনির্বাচিত ডাকসুর পূর্ণাঙ্গ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। ভেতরে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর সভাপতি, যিনি উপাচার্য নিয়াজ আহমেদ খান। সঙ্গে তিনি তার সভাপতিত্বে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ সহ পূর্ণাঙ্গ যে কার্যনির্বাহী পরিষদ যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ভেতরে প্রথম এই কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা জানি যে গত 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 26 জন প্রতিনিধি কিন্তু সেখানে নির্বাচিত হয়েছিলেন এবং তো আমরা বলা চলে যে এই ডাকসু এই পরিষদে এই বর্তমান ডাকসু প্যানেলে কিন্তু সবাই বেশিরভাগই কিন্তু শিবির সমর্থিত যে প্যানেলের সদস্যরা এবং এটা বলা চলে যে আজকের এই সভার মধ্যে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা শিবির সমর্থিত যে প্যানেল তাদের যে ইশতেহারগুলো ছিল মোট 6টি বিষয় তারা আসলে গুরুত্ব দিয়েছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, খাবারের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের নারীদের নিরাপত্তা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং উচ্চতর শিক্ষার জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মোট 6টি বিষয় নিয়ে কিন্তু তারা গুরুত্ব দিয়েছিলেন। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা কাজ করে যাবেন এবং যে ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে নির্বাচিত তারা হলেন সেটা কিন্তু শিক্ষার্থীদের আমানত এবং সেটাকে তারা রক্ষা করতে চান। সেটা প্রথম দিন থেকেই তারা আসলে সেই ইশতেহারগুলো, প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করার জন্য কাজ করতে চান। যে সেই উদ্দেশ্যেই এই সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা সেটি বাস্তবায়ন করার জন্য কাজ করবেন। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে। দীর্ঘ ৩৫ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। এই উপলক্ষে রাজশাহীতে কিন্তু সব ধরনের যে প্রস্তুতি নির্বাচন কমিশনারের, সেই প্রস্তুতিগুলো এরই মধ্যে প্রায় সম্পূর্ণ করেছে। এখন আসলে এই ভোট গ্রহণের যে দিনক্ষণ সেটি আসলে সব ঠিকঠাক চলছে, এমনটাই আসলে চলছে। আপনারা দেখছেন যে এখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে তারা অপেক্ষা করছেন এবং আজকে আপনারা জানেন যে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি শুরু করতে পারবেন প্রার্থীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, ডাকসুতে এবার 249 জন এবং সিনেটে 57 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী এখানে রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এখানে। পাশাপাশি আরও 7টি সংগঠন তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও কিন্তু তারা তাদের প্যানেল কিন্তু এখানে ভোটে দিয়েছে। এবারে মোট ভোটার রয়েছে 28,901 জন। এই 28,901 জন ভোটার তাদের আগামীতে ভিপি, জিএস, এজিএস সহ আরও যে পদগুলো রয়েছে সেই পদে কারা নির্বাচিত হচ্ছেন তাদেরকে নির্বাচিত করবেন। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামীতে আসলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় নিয়ে কথা বলবে এমন ছাত্র সংগঠন যারা রয়েছে, এমন যারা ভিপি এবং জিএস পদপ্রার্থী, এজিএস পদপ্রার্থী যারা রয়েছে তাদেরকে আসলে ভোটের মাধ্যমে তারা বেছে নেবেন এবং সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোট গ্রহণ হয় এমনটা আসলে প্রত্যাশা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সব মিলে শান্তিপূর্ণ পরিবেশে আগামী 25শে সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা তাদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী তারিকের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর।
36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং সকাল 9:30টায় চাকসু ভবনের দোতলায় এই মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একজন কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আচরণবিধি ও ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। মোট ভোটারের সংখ্যা 27,634 জন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মনোনয়ন কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। মনোনয়ন জমা গ্রহণ করা হবে বুধবার এবং মনোনয়ন যাচাই বাছাই চলবে বৃহস্পতিবার পর্যন্ত এবং রবিবার 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে। এছাড়া আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রত্যেক প্রার্থীকেই ডোপ টেস্ট করাতে হবে এবং ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসলে তাদেরকে প্রার্থিতা বাতিল করা হবে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে আমাদেরকে এমনটি তারা জানিয়েছে। এই মনোনয়ন ফর্ম সকাল 9:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত বিক্রি চলবে এবং আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এছাড়া গতকাল রাতে আমরা দেখেছি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ইতিমধ্যেই তাদের প্যানেল ঘোষণা করেছে এবং চাকসু র্যাপিড ফর চাকসু নামে একটি প্যানেল তারা ঘোষণা করেছেন। এছাড়া আমরা দেখেছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে চাকসু ভবনে প্রার্থীদের আনাগোনা তৈরি হয়েছে। আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে মনোনয়ন ফর্মের বিতরণের আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।